মুহূর্তে আমি অবস্থান করছি হেফাজত ইসলামের যে প্রতিবাদ সমাবেশটা করছি সেই প্রতিবাদ সমাবেশের সামনে কিন্তু আমি অবস্থান করছি। জুমার নামাজের পর থেকেই হেফাজতুল ইসলাম তারা ইস্কনের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সমাবেশ করছে নামাজের পরপরেই। এখানে মুসলমানদের একটাই দাবি, ইস্কন থেকে যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়, সেই দাবিতেই তারা কিন্তু আজকের প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। যেমনটি বলছিলাম, আসলে সম্প্রতি কয়েকদিন আগে একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে কিন্তু সমগ্র বাংলাদেশের মুসলমানরা কিন্তু আসলে উত্তাল হয়ে উঠেছে। তাদের একটাই দাবি, এখানে কোনো ধরনের অপতৎপরতা তারা দেখতে চায় না। পাশাপাশি যে ইসলামী সংগঠনগুলো রয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটাই দাবি, বাংলাদেশ যেন একটি শৃঙ্খলভাবে দলবদ্ধ সবাই একসাথে বসবাস করতে পারে। সেই দাবিতে কিন্তু আজকে জামিয়াতুল ফলার নামাজের পরপরই তারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। আমরা একটু যদি লক্ষ্য করে একটু দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে হেফাজত ইসলামের জেলা উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু আজকে প্রতিবাদ সময় অংশগ্রহণ করেছেন। আপনারা যদি একটু লক্ষ্য করুন দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে জুমার নামাজের পরপরই হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার নেতৃবৃন্দরা কিন্তু তারা আজকের এই প্রতিবাদ সময় অংশগ্রহণ করেছে। আমরা হেফাজত ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন ইস্কনের বন্ধের বাংলাদেশ থেকে বন্ধের প্রতিবাদের দাবিতে তারা কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশটি করে যাচ্ছে। দর্শক একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা লক্ষ্য করুন চিত্রগুলো। এখানে কিন্তু আসলে চমৎকারভাবে তারা প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। এখানে কিশোর, যুবক, বৃদ্ধ, সমগ্র আম জনতা, মুসলিম জনতা কিন্তু তারা উপস্থিত রয়েছেন। আমরা এমনটি দেখেছি। তাদের একটাই দাবি, বাংলাদেশে অধিকাংশ মুসলিম দেশে কিন্তু তারা ইস্কনকে নিষিদ্ধের দাবিতে তারা মিছিল করে যাচ্ছে। অর্থাৎ একজন আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করছে, আমরা এমনটি দেখেছি। আমরা তাদের সাথে কথা বলেছি, এটি জামিয়াতুল ফলাহ থেকে আরম্ভ করে 2 নম্বর গেট গিয়ে সমাপ্ত হবে, এমনটি আমাদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। দর্শক একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু লক্ষ্য করুন হেফাজত ইসলামের বিশাল এই র্যালিতে এখানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের একটাই দাবি, ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশে ইস্কন মুক্ত করা হোক, এই দাবি তারা আজকে এই প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম, গত কয়েকদিন আগেই চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সমগ্র বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এই ধরনের আয়োজন করে যাচ্ছে। আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন জামাত ইসলামী, বিএনপির পক্ষ থেকে এবং হেফাজত ইসলামের পক্ষ থেকে তারা আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে কি চট্টগ্রামের কেন্দ্রীয় জামিয়াতুল ফলাহ জামে মসজিদের সামনেই। জামিয়াতুল ফলাহর নামাজের পরপরেই কিন্তু হেফাজত ইসলাম এই প্রতিবাদ সমাবেশ করছে। আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে একটু লক্ষ্য করুন। আমরা হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন জামিয়াতুল ফলাহর এখান থেকে গিয়ে 2 নম্বর গেটে গিয়ে শেষ হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক যেমনটি বলছিলাম, হেফাজত ইসলামের একটাই দাবি, ইস্কনকে বাংলাদেশে অতি শীঘ্রই তাদেরকে ইস্কনকে এখান থেকে বাংলাদেশ থেকে অতি শীঘ্র নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ। তো এই ছিল আমার কাছ থেকে জামিয়াতুল ফলাহ থেকে সর্বশেষ সংবাদ।